ইসলামের দৃষ্টিতে এগুলা জায়েজ নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তার সাহাবারা যদি কোনো ব্যবসা করতেন বা কোনো দোকান চালু করতেন, তাহলে এভাবে আগে কেক কেটে বা খাওয়া দাওয়া করে, যে কোনো জিনিস খাওয়া দাওয়া করে তারা এভাবে সেলিব্রেশন করতেন না, উদ্ভাবন করতেন না। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম কোনো অনুষ্ঠানের হুকুম নেই। যেমন বছরে দুটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আপনি দোকানকে কেন্দ্র করে যে উৎসব আপনি আয়োজন করলেন, এটা নতুন উৎসব, নতুন বিধান তৈরি করলেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরক করলেন বা বিদআত যেটাই বলেন না কেন। তো বুঝতে হবে, আপনি চান তো আল্লাহ তাআলার কাছ থেকে আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত আসুক, রহমত আসুক। কিভাবে আসবে ভাই? আল্লাহর হুকুমের বাইরে এগুলা, ইসলামের শরীয়তে এগুলা জায়েজ নেই। আপনি দোয়ার ইন্তজাম করতে পারতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন, তারপরে যে কোনো এক সময় গরিব দুঃখী এতিম মিসকিনদের কোনো কিছু খাওয়িয়ে দিতে পারতেন বা কিছু টাকা দিয়ে দিতে পারতেন। এটা সবথেকে উত্তম হতো। কিন্তু আপনি ইসলামী পন্থা অবলম্বন না করে আপনি নিজে মন করা পন্থা চালু করছেন, মন করা যে কোনো একটা কিছু করে ফেললেন। এগুলা জায়েজ নেই, এগুলা হিসাব আপনাকে পাই পাই করে দিতে হবে। তো এই সমস্ত কার্যকলাপ থেকে ইনশাআল্লাহ আমরা বিরত থাকার চেষ্টা করব।